তো ফ্রেন্ডস, গুগল থেকে যে কোনো ফটো ডাউনলোড করে সেই ফটোটা যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করেন অথবা কোনো ভিডিও থাম্বনেলে যদি সেই ফটোটা ইউজ করেন তো আপনার কপিরাইট ইস্যু আসতে পারে। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি গুগল থেকে ফটো ডাউনলোড করবেন এবং সেই ফটোটা আপনার ভিডিওতে বা থাম্বনেলে ইউজ করলে কোনো কপিরাইট ইস্যু আসবে না। তো সেটার জন্য কি করবেন, দেখুন প্রথমে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে সার্চে গিয়ে সার্চ করে নেবেন আপনার রিলেটেড যে ফটোটা আপনি ডাউনলোড করতে চান। তো চলুন আমি এখান থেকে একটি গোলাপের ফটো ডাউনলোড করতে চাই। তো এখান থেকে আমি একটা গোলাপের ফটো ডাউনলোড করে নিচ্ছি। তো সেটার জন্য আমি লিখে নিচ্ছি রোজ ফটো। ঠিক আছে, তো এইভাবে যখনই আপনি যে ফটোটা ডাউনলোড করতে চান সেটা সার্চ করে নেবেন, তখন কিন্তু আপনি অনেক টাইপের ফটো এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এই যে এখানে যে ফটোগুলো শো করছে সেই ফটোগুলো কিন্তু ডাউনলোড করা চলবে না। তো কিভাবে ডাউনলোড করবেন যাতে কোনো কপিরাইট ইস্যু না আসে, তো সেটার জন্য কি করবেন, দেখুন এখানে ডান দিকের উপরে কোনো 3 ডট রয়েছে, সেখানে ট্যাপ করবেন। এখানে নিচে আপনি একটা অপশন দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এখানে টিক মার্ক দিয়ে দেবেন এবং ডেস্কটপ সাইট অপশনটি অন করে দেবেন। দেখুন ডেস্কটপ সাইট অন করলেই এইভাবে পেজটি খুলে যাবে। ঠিক আছে, এরপর কি করবেন, দেখুন উপরে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে আর একটু জুম করি, ইমেজেস, এই ইমেজেসে ট্যাপ করবেন। ঠিক আছে, ইমেজেস ট্যাপ করলে কিন্তু আরও প্রচুর পরিমাণে আপনি সেই রিলেটেড ফটো দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু ডাউনলোড করা চলবে না, ডাউনলোড করলে কপিরাইট ইস্যু আসতে পারে। কীভাবে ডাউনলোড করবেন, দেখুন উপরে আপনি একটি অপশন দেখতে পাবেন টুলস, এই টুলসে ট্যাপ করবেন। ঠিক আছে, এই টুলসে ট্যাপ করার পর আমি আরও একটু জুম করে নিচ্ছি। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। দেখুন প্রথমে সাইজ রয়েছে, কালার রয়েছে, ইউসেজ রাইটস রয়েছে, টাইপ রয়েছে, এনি টাইম রয়েছে, এইভাবে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। এখানে কি করতে হবে, দেখুন ইউসেজ রাইটস যে অপশনটি রয়েছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে সেকেন্ডে যে অপশনটি রয়েছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলেই আবার পেজটি রিফ্রেশ হয়ে খুলে যাবে। এখান থেকে যতগুলো ফটো শো করছে এই ফটোগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। এইখান থেকে আপনি যদি ফটো ডাউনলোড করেন তাহলে আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না। দেখুন এইখান থেকে আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তো যে ফটোটা আপনি ডাউনলোড করতে চান সেই ফটোর উপর লং প্রেস করবেন। লং প্রেস করলে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচে আপনি একটা অপশন দেখতে পাবেন ডাউনলোড ইমেজ, সেই ডাউনলোড ইমেজে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম একটা অপশন আসবে, ডাউনলোড আইকন করে দেবেন অথবা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি একটা ডাউনলোড রয়েছে সেই জন্য ডাউনলোড আইকন অপশনটি শো করলো। ঠিক আছে, তো এখান থেকে আপনি লং প্রেস করে ডাউনলোড করলে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং যদি সেই অপশনটি চলে আসে তাহলে ডাউনলোড আইকন অপশনে ট্যাপ করে এটা ডাউনলোড করে নেবেন। এবং আরও একটি বিষয়ে নজর দেবেন, এই ফটোগুলোর মধ্যে যেন কোনো ফটোর উপর কোনো কোম্পানির নাম বা কোনো লোগো যেন না থাকে, একদম সিম্পল যেন ফটোটা হয়, কোনো লেখা যেন না থাকে। ঠিক আছে, সেই ফটোটি কিন্তু আপনি ডাউনলোড করবেন, তাহলে কিন্তু কোনো কপিরাইট ইস্যু আসবে না। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।